যেহেতু বড় তাহলে পুরুষের নামটাও আগে করতে পারতো, কেন করেনি? নিশ্চয়ই কারণ আছে। তাহলে বলেছে নারী এবং পুরুষ ও পুরুষ, এটা শুধু মাথায় ঢুকিয়ে রেখো। প্রথম পয়েন্টে তোমার মানে মাইনাস হয়ে গেছে কাটা। নারী এবং পুরুষ, হুঁশিয়ার হয়ে যা বলবে, হুঁশিয়ার হয়ে কথা বলবে। তুমি ভেবো না যে তোমার এখানে নাম ডাক আছে, তোমাকে সবাই চেনে, তুমি খুব বাহাদুরি। আমি কিন্তু কমজোরি হয়ে আসিনি। দেখতে পেরেছো তো তোমার দেহটা আর আমার দেহটা? মশার হাতি, তাই না? তা কি বলছেন, কত হাতি ঘোড়া গেল তোর, মশা বলে কত জল। এই নারীর কাছে সকল পুরুষ কাবু, কেউ স্বীকার করবে, কেউ স্বীকার করবে না। লজ্জার ব্যাপার আছে, তাই না? তাই গায়ে একটি গান, শুনো গানের ভাষায় কি বলছে। তাই গাইছে একটি গান, গানটা মন দিয়ে শুনো, যে নারীর কতটা প্রয়োজন আর পুরুষের কতটা প্রয়োজন। পুরুষ এসে কি করেছে এই পৃথিবীর মাঝারে, আর আমার মতন নারী এসে কি করেছে। তাই গাইছে গান, তাই কি বলছে গানের ভাষায়। শুরু হয়ে গেল যুদ্ধর প্রথম পর্ব, শুধু দেখতে থাকুন কি বলছেন। গেল রে জানা এই মায়ের ভজিলে হয় তার বাপের ঠিকানা। তাই কি বলছেন, নিগম বিচারী সত্য গেল রে জানা। নিগম বিচারী কাকে বলছেন? শাস্ত্র, কুরআন, কিতাব যেটাই বলেন, এই নারীর উপরে কিন্তু কলম রাখতে পারেনি, নয়াকারে না। অর্থাৎ এই মায়ের উপরে কলম রাখতে পারেনি। যদি একটা মায়ের গর্ভে সন্তান আসে, তাহলে একমাত্র মাই বলতে পারে সন্তানটা কার। আসলে স্বামীর না, দেওরের না, কোনো বন্ধুর না, কোনো দোলা ভাইয়ের। কি কথা ঠিক তো? যদি চেক আপ না করায় তাহলে একমাত্র মাই জানবে, বাবার কিন্তু কোনো খবর নেই, কোনো খবর নেই। বিদেশে আছে, এদিকে ভাবির ডেলিভারি হয়ে যাচ্ছে, স্বামী রয়েছে বিদেশে, অনেক হয়েছে, তাহলে তোমার কোনো অস্তিত্বই নেই আমি মনে করি। তাই কি বলছে, নিহিগম বিচারে সত্য, নিহিগম বিচারে সত্য গেল রে জানা মায়ের ভজিলে হয় তার বাপের ঠিকানা। মায়ের ভজিলে হয় তার বাপের ঠিকানা। পুরুষের পাওয়ার দেগা অঙ্গে ছিল প্রকৃতি তার, পুরুষের পাওয়ার দেগা অঙ্গে ছিল প্রকৃতি তার, প্রকৃতি প্রভৃতি শাখা, প্রকৃতি প্রভৃতি শাখার সৃষ্টি শব্দ না। মায়ের ভজিলে হয় তার বাপের ঠিকানা। আমার মায়ের ভজিলে হয় তার বাপের ঠিকানা। নিগম খবর নাহি জেনে কে বাসে মায়ের চেনে,
মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা, মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা। আস্তে ও পুরুষ, তোমার কাছে আমার একটা প্রশ্ন রয়ে যায়, তুমি সঠিক সঠিক জবাব দিবে ধর্ম সভায়। তুমি বলবে এক নারীর অভিশাপে এক পুরুষ গর্ভবতী হয়েছিল। আমি শুনেছি মেয়ে ছেলে গর্ভ হয়, বেটা ছেলে হয়, শুনেছেন আপনারা? তো শাস্ত্রে প্রমাণ পাই বেটা ছিল গর্ভ হয়েছিল এক মেয়ে ছেলের অভিশাপে। তাই তুমি বলবে আমাদের ডেলিভারির রাস্তাটা আছে, তোমাদের রাস্তাটা কোথায়, আর কিভাবে ডেলিভারিটা হলো, আর ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল? যদি ছেলে হয়ে থাকে ছেলের নাম কি, আর যদি মেয়ে হয়ে থাকে মেয়ের নাম কি? সুন্দর করে সমাধান দেবে। আর আপনারা গান শুনতে এসেছেন, আমি চাইছি আপনাদের হবে পাওয়া। যদি ভুলে যায় একবারে টুটি চেপে চেপে ধরবেন, ঠিক আছে তো? কেননা উনি পারদর্শী পুরুষ, উনি তো কোনো দিকে কমতি নেই, তাই না? তাই একটা পুরুষ নতুন নতুন বিয়ে করেছে, বুঝলেন? নতুন নতুন বিয়ে করেছে, বউকে বলছে হ্যাঁ গো আমার মনে বিশাল স্বাদ জেগেছে, আর একটা বিয়ে করব। বুঝতে পেরেছেন? জোর যার মূল্য তার। এবার আমাদের তো সেই পরের ঘরের থেকে নিয়ে এসে মানে বাদরের মতন খাটায়, যেইভাবে চলতে বলে। যদি বলে বেরাবো না, বাড়ির থেকে বেরোবো না, তাহলে বেরাতে পারবো না, আমরা নাকে দড়ি দিয়ে খাটায়। এবার যা খুশি তাই করবে। বলছে আমার খুব স্বাদ জেগেছে, আর একটা বিয়ে করব। তাই বউটা বলেছে তুমি বিয়ে করতে পারো, তবে একটা শর্ত, তোমাকে আমি বিয়ে করতে দেবো ঠিকই, তবে আমি মারা যাওয়ার পর, তাছাড়া তুমি বিয়ে করতে পারবে না। এবার 24 ঘন্টা সকাল বিকাল শুধু ভাবে কখন বউটা মারা যাবে, কখন বউটা মারা যাবে। 3 বেলা যদি সেই মানে মৃত্যু কামনা করে, সে কে আর বাঁচে? এবার 2 মাস পরে সত্যি সত্যি বউটা মারা গেছে। এবার যেখানে কবর দিয়েছে তারপরে আরেকটা শর্ত দিচ্ছে, শুধু মারা গেলে হবে না, যতদিন ওই কবরের মাটি না শুকায় ততদিন তুমি বিয়ে করতে পারবা না, আরেকটা শর্ত দিয়েছে। এবার কি করেছে, যেখানে কবর দিয়েছে সকাল বিকাল বড় একটা পাখা নিয়ে গিয়ে হাওয়া করছে, আর রাস্তা দিয়ে সব মহিলারা যাচ্ছে আর বলছে দেখিছো কি ভালোবাসতো বউটাকে, এত বউ ভক্ত স্বামী, এমন স্বামী যদি আমরা পেতাম আমাদের জীবন ধন্য হয়ে যেত। আর ও কিটকিট করে হাসছে আর বলছে আমি কি সাদে হাওয়া দিচ্ছি? কত তাড়াতাড়ি কবরটা শুকাবে, যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়াতাড়ি আরেকটা বিয়ে করতে পারবো। দেখেছেন? মনে যদি শয়তানি থাকে, সেই শয়তানি কারো বাবার সাধ্য আছে ধরার? আছে? তাহলে হাওয়াটা করছে কত তাড়াতাড়ি কবরটা শুকাবে আর কত তাড়াতাড়ি আরেকটা বিয়ে করবে। বুঝতে পেরেছেন? আর মেয়ে ছেলেরা মনে মনে ভাবছে এমন স্বামী যদি পেতাম আমাদের একেবারে জীবন ধন্য হয়ে যেত। বাপরে বাপ, মরার পরও ভালোবাসছে। গরম লাগবে নাকি কবরের মধ্যে, হাওয়া করছে। ও যে কেন হাওয়া করছে সে তো ও জানার মন জানে। তাই ও পুরুষ, তোমাকে বলে নারী ছাড়া জীবন শূন্য। তোমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা থাকলো, যদি আমার মতন একটা নারী তোমার বিছানায় না থাকে, তোমার সারা রাত্রে নিদ্রা হারাম, ঘুম আসবে না। কি কথা ঠিক তো? আবার ওনার বেলাও মাথা ঝুলাবেন, আমার বেলাও মাথা ঝুলাবেন, তাহলে কিন্তু হবে না। যেটা সঠিক সেটা ঠিক দিতে হবে, ঠিক রাইট। সেটা বেটা ছেলে হন আবার মেয়ে ছেলে হন, যেটা ঠিক সেটা রাইট দিতে হবে। কি তাই তো? তা কি বলছেন? নিগুম খবর নাহি
রব্বানা। মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা, মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা। ডিম্বের ভিতর কে বাছিল, বের হয়ে কাকে দেখিল, ডিম্বের ভিতর কে বাছিল, বের হয়ে কাকে দেখিল, লালন বলে ভেদ পেলে, লালন বলে ভেদ পেলে বুঝবে রে দেনা। মায়েরে বুঝিলে হয় তার বাপের ঠিকানা, আমার মায়েরে বুঝিলে হয় তার বাপের ঠিকানা। নিহিগম বিচারে শত, নিহিগম বিচারে শত গেল রে জানা। মায়েরে বুঝিলে হয় তার বাপের ঠিকানা, আমার মায়েরে বুঝিলে হয় তার বাপের ঠিকানা, আমার মায়েরে বুঝিলে হয় তার বাপের ঠিকানা, আমার মায়েরে বুঝিলে হয় তার বাপের ঠিকানা। পালা কি পালা? নারী এবং পুরুষ। তো প্রথমে হলো কি দন্তির নয়াকার, তাই তো? দন্তির নয়াকারে কি না নাইও ধরে যে নাই, দন্তির নয়াকারে নাই। কিন্তু পুরুষ লিখতে গেলে কি প্রথম অক্ষর ব্যবহার হয়? প। প শব্দে কি হয়? আমি একটা উদাহরণ দিই, বেশি দেওয়ার দরকার নেই। পরশ পাথর। পয়ে পরশ পাথর। পরশ পাথর লোহার গাদায় ঠেকালে কি হয়? লোহার গাদাগুলো সোনা হয় নাকি? এগুলো আসলে লোহার গাদা। এইরকম পরশ পাথর ঠেকলে সোনা, তার আগে কোনো দাম নাই। এখন গানের ভিতরে বলেছে মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা। দেখো, মায়েরে ভজিলে বাপের ঠিকানা কথা ঠিক, তুমি খারাপ বলনি। কারণ প্রথমে মা ডাকটাই তো আগে, আল্লাহ ডাকছে। আমরাও সম্মান করি, কারণ নারীকে সম্মান যে না করে আল্লাহর খাতায় ভুল। আল্লাহ আগে মা বলছে। আর তুমি যে কথাগুলো কইলে যে একটা নারী নাকি তার স্বামী মরছে তো কবরে গিয়ে হাওয়া করে, তো মাটি, তো বলে হাওয়া করে কেন? তো বলে মাটিটা তাড়াতাড়ি শুকানোর দরকার। বলে কেন? বলে আমার নিকিটা হবে। বিয়ে তো একবার হয়, দ্বিতীয়বার তো বিয়ে হয়নি। নিকাটা করার জন্য, দ্বিতীয় লিঙ্গে যুক্ত হওয়ার জন্য ও কবরে হাওয়া করে। তো বুঝতে পারলাম তোমার ব্যাপারটা, মানে একটা মেয়ে বলছে আমি ভাসুরের সাথে থেকে 3-4টি ছেলের বাবাকে কেউ অসতী বুঝতে পারে না। তুই আবার একটা দাওয়ারের থেকে ছেলে আসতে এমন করছি কেন? আমার মনে হয়েছে ঠিক এইরকমই ফিলিয়া। তো যাক, ভালো। এখন গানের ভিতরে বলেছ মায়েরে ভজিলে হয় বাবার ঠিকানা। বলেছে ব্যাঙ্গালোরে কাজে গেছে, এদিকে নদিয়ায় ডেলিভারি। আর কি বুদ্ধি আছে? বুদ্ধি নাই, তার সাথে মিশতে নয়। আজকে বিপদ। তো বলেছে ব্যাঙ্গালোরে স্বামী গেছে কাজে, আর এদিকে নদিয়াতে বা মুর্শিদাবাদে ডেলিভারি। এটা কি করে হইলো তুমি জানো না? কোন জায়গায় করছো না করছো তুমি আসল না নকল তুমি জানো। নকল হলে কোন জায়গায় ঠিকানা? দোজুকে। আর আসল যদি হও তাহলে স্বামীর পাশে পাশে জান্নাতটা যাবা নাকি? আর নকল হইলে দোজুক। এখন দোজুকটা যদি যাও ভালো কথা। ফার্স্টে যখন বলেছো মা আর বাবার কথা যখন তুলছো, বাবা মা দুইটাই আল্লাহর কাছে, আল্লাহ যেখানে থাকে পাশাপাশি। জাত সেপাতে দোস্তি, জাত শব্দে আল্লাহ, সেপাত শব্দে মানুষ। তাহলে বাবা মার সঙ্গে বিরাট বন্ধুত্ব আল্লাহ ছিল, তাই আমি হয়েছি নাকি? আপনারা সবাই হয়েছেন।
কাজে ও জায়গাটাকে আমি বেশি কিছু তর্ক বিতর্কের মধ্যে জানতে চাই না। তবে এই কথাটা জানার হিসেবে বলতে চাইলাম, তুমি আমার বাবার ভাড়াটি গোডাউন সেটা আমার জানা হয়ে গেছে। গোডাউনে মাল বাবা রাখছে, টাইম হলে তোমার দেখাইতে হবে সেটা মাল ঠিক আছে না নষ্ট হয়ে গেছে। যদি নষ্ট হয়ে যায় তাও তোমার জবাব দিতে হবে, যদি ভালো হয় তা ঠিক আছে। তা যাক, এখন একটা গান গাই, তারপরে তোমার প্রশ্নের দিকে আমি যাব। কি বলেছে এই ব্যাপারটা? হ্যাঁ, ওরে পিতা গুরু কল্প তরু অন্তর্যামী ভগবান, মামা বলো বাছা পিতা কি ধন বুঝো না। পিতা গুরু কল্প তরু, ওরে অন্তর্যামী ভগবান, অন্তর্যামী ভগবান, পিতা গুরু কল্প তরু অন্তর্যামী ভগবান, মামা বলো বাছা পিতা কি ধন বুঝো না রে, পিতা কি ধন বুঝো না। পিতা গুরু কল্প তরু অন্তর্যামী ভগবান, মামা বলো বাছা। সৃষ্টির আগে বিন্দু রূপে ছিলে তুমি পিতৃমূলে, সৃষ্টির আগে বিন্দু রূপে ছিলে তুমি পিতৃমূলে। নিয়ে আসলো এই জগতে, নিয়ে আসলো এই জগতে, দেখ না পিতা কারে কয়, মামা বলো বাছা পিতা কি ধন বুঝো না। মামা বলো বাছা। সৃষ্টির আগে বিন্দু রূপে আরে ছিলাম আমরা পিতৃমূলে। সৃষ্টির আগে বিন্দু রূপে ছিলাম আমরা পিতৃমূলে। নিয়ে আসলো এই জগতে, নিয়ে আসলো এই জগতে, দেখ না পিতা কারে কয়, পিতা গুরু কল্প তরু অন্তর্যামী ভগবান, মামা বলো বাছা। যতই আছে শ্রোতা বন্ধুগণ, আমি আপনাদের জানাই বাবার দরবারে আসছি গান শুনবার দিয়ে যাই। শ্রোতা বন্ধুর কাছে যাবে আমাদের গান কমিটি যারা, যে যা ভাবে পারবেন দান করিবেন সবাই, দান করিবেন সবাই। দানকারী যাই না দোজুকে সবাতে জানাই, দানকারী যাই রে জান্নাতে আমার নবীর মুখে কয়, সে ভাষা নবীর মুখে কয়। দান করিলে পাবে শান্তি, যাবে দেখো জান্নাত। এই জগতে আমরা সবাই, এই জগতে আমরা সবাই হইলাম পুরুষের দেওয়ানা, আর হইলাম আল্লাহর দেওয়ানা। মামা বলো বাছা পিতা কি ধন বুঝো না। পিতা গুরু কল্প তরু, পিতা গুরু কল্প তরু
আরে অন্তর্যামী ভগবান, অন্তর্যামী ভগবান। মামা বলো বাছা পিতা কি ধন বুঝো না, পিতা গুরু কল্পতরু। এখানে আমার গানের ভিতরে সংজ্ঞা, মা মা বলো বাছা পিতা কি ধন বুঝো না, পিতা গুরু কল্পতরু, অন্তর্যামী ভগবান। ভগবান শব্দের অর্থ ভগ যুক্তবান ভগবান। ভগ শব্দের অর্থ হলো পাত্র, বান শব্দের অর্থ হলো ঐশ্বর্য। অতএব পিতা এমন একটা ঐশ্বর্য ওই পাত্রের উপর রাখছিল সেই শুভ দিনটা, এবং শুভ দিনটায় পিতা গমন করেছিল ওই পাত্রীর উপরে, কাজী সেই জন্য আমার জন্ম হয়ে গেছে নাকি। এই শুভ দিনটাই পিতা যদি গমন না করিত, অশুভ নারীর সঙ্গে যদি আত্মমিলামিশা করত, আমার হইতো না জন্ম। যার কারণে হইল পিতা ভগবান সমতুল্য। তাহলে এই শুভ দিনটাই পিতা ওই দিনে গমন করছিল বলে আমার মতো একের আপনাদের মতো সুন্দর সুন্দর মানুষগুলো বিশ্বের উপরে আমরা আসতে পারছি। পিতা গুরু, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতরি পৃথিবী পর্ণে প্রিয়ান্তে স্বর্গ দেবতাই নম। 33 কোটি দেবতা পর্যন্ত খুশি যদি পুত্রের কাছ থেকে পিতা সন্তুষ্ট হন তবে। এখন সৃষ্টির আগে বিন্দু রূপে ছিলাম আমরা পিতৃমূলে, তখন মায়ের কোন উল্লেখই ছিল না। মা যে কোন গ্রামে, কোন দেশে, কোন গ্রামে, কোন মেয়ের সঙ্গে আমার বাবার বিয়ে হবে এরকম কোনো তিথি নক্ষত্র ছিল না। কিন্তু তার আগে আমার সৃষ্টি হয়ে গেছে কোথায়? বিন্দু রূপে আমি ছিলাম গঞ্জমুখের ভিতরে, সেটা অন্তর্জগৎ। এই জগতে তুমি তখন টাওয়ারই ছিল না তোমার কোনো কাজে, ওইখানে ছিলাম। আর পিতা আমাকে যত্ন সহকারে ধরে রেখেছিল, ভালো মন্দ খেয়ে সুন্দরভাবে ছায়াতে থেকে, যাতে আমার মধ্যে এটাকে ধরে রাখতে পারি। আর ধরে রেখে ওই দিনে দিয়েছে, ওই শুভ দিনে কাজে আমি হয়ে গেছি। পিতাই আমার সর্বশ্রেষ্ঠ। তবে মা জন্ম জন্ম ভবিষ্য গড়িয়েছি, পাবিও গড়িয়েছি। কাজী জননী, তার গর্ভে জন্ম ধারণ করছি, তারকে নিয়ে আমি তর্ক বিতর্ক করতে চাই না। তবে আমি এইখানে একটা প্রশ্ন তোমার করতে চাই। আমরা প্রত্যেকটা মানুষ নারীকে বিয়ে করেছি, বিয়ে করতে হবে। বিয়ে না করলে এবাদতের ফরজ সব কাটা, বেল্লালের হয়নি, আমাদেরও হবে না। কাজেই বিয়ে আমাদের করতে হবে। আর বিয়ে করতে গেলে একটা নারীর কাছে আমরা দেনাদারি হই নাকি? হয়তো দেন মোহর, মানে একটা মোহর আছে, ওই মোহরটার জন্য দেনাদারি। ওই মোহরটা দেখতে হলে আমাদের কিছু টাকা অ্যাডভান্স দিয়ে ওটাকে শোধ করতে হবে, তাহলে আখের পর্যন্ত ক্লিয়ার নাকি? আর শোধ না করলে আখের পর্যন্ত বাধা থাকতে হবে। তাহলে মোহরের জন্য আমি এখানে প্রশ্ন করি যে মোহর, এই মোহরটা দেখতে কেমন, কোন জায়গায় থাকে, এবং এই দেন মোহরটা, এই মানে মোহরের জন্য যে দেনাদারি, এটা কোন নারীর প্রাপ্য, তুমি পারলে একটু বোঝাবো। আর আমাকে বলেছো একটা নারীর অভিশাপে পুরুষের গর্ভ হয়েছিল, এটা সনাতন শাস্ত্রের প্রশ্ন। যেটা হলো দেবের দেব মহাদেব ভোলানাথ, দুর্গাদেব একবার ব্রত পুজো করছিল, সেখানে পুরুষ প্রবেশ নিষেধ ছিল। আর ভোলানাথ বলেছিল যে নারীর যে কিচ্ছা কাহিনী লীলা একটু দেখবো। এই লীলা দেখতে গিয়ে ভোলানাথ প্রবেশ করে ওই নারী মোহে। আর দুর্গাদেবীর যে অভিশাপ ছিল, ওই অভিশাপের কারণেই তার গর্ভ না, গর্ভ না, এটা গর্ব। ভৈরব গর্ব, গর্ব মানে ভালো খুশি হওয়া। আর ভৈরব গর্ভ মানে গর্ব হওয়া, মানে লোডিং হওয়া নাকি? এখন তুমি যেটা ভাববে সেটাই। যদি আমাকে দেখে খুশি মনে করো তাহলে আমি খুশি, আর যদি মনে করো গর্ব, অবশ্যই গর্ব। আমার ভিতরে অনেক সন্তান, আমার ভিতরে যে সন্তান আছে একটাও মরবে না। রায়ের বীজ মাটিতে ফেলে রাখেন না, 5 বছর 6 বছর পরে বেড়ায় না? তো বীজ যদি নষ্ট হয় তাহলে বেড়ায়? এ কি পাগলামু নাকি? এটা কোন জায়গায় আছে তুমি জানোই না। আমার মধ্যে যে মহাশক্তি আল্লাহ দিয়েছে কখনো মরে না। আমি খলিফা, বিশ্বজগতের 18 মাখলুকাতের ভিতরে আমি খলিফা। আমাকে সেজদা না করা পর্যন্ত আল্লাহ টাকা তার অপরাধ। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছ বৃক্ষ জিন ফেরেশতা যারা বিশ্বজগতে আমাকে যদি সেজদা না করে আল্লাহকে ডাকে, সব ভুল। এবং তুমিও, তোমাকে আমি ডেকে আনছি প্রয়োজনে আমার দাসত্ব করার জন্য, আমার সেবাদাসী হিসাবে। পরিপূর্ণতা না হলে আবার তোমাকে আমি এখান থেকে হ্যান্ড ওভার করে দিতে পারবো নাকি? প্রয়োজন নেই, ওটা কাজ হবে না নাকি?
এটা কোন হুঁশিয়ার ভাবে চলাফেরা করবা, এটা তোকে কয়ে দিলাম। সকল কাজের কর্তা পিতা, মা হলো তার সহযোগিতা। সকল কাজের কর্তা পিতা, ওরে এই মা হলো তার সহযোগিতা। পিতা ছাড়া হয় না কোনো, পিতা ছাড়া হয় না কোনো মায়ের কাজের ফয়সলা। মামা বলো বাছা, পিতা কি ধর বুঝো না, পিতা গুরু কল্প তরু আর অন্তর যাবে। তাহলে সকল কাজের কর্তা পিতা, মা হলো তার সহযোগিতা। এ কথাটা কেমন আপনারা বিচার করেন? আপনার স্কুলে পড়তে যাবেন, কার নামটা আগে মাস্টার জিজ্ঞাসা করবে? বাবার নাম না মায়ের নাম? বাবার নাম। অফিসে বাবার নাম না মায়ের নাম? আদালতে বাবার নাম না মায়ের নাম? তো সব জায়গায় যদি বাবার নাম আগে ব্যবহার হয়, তা হাসরের মাঠ পর্যন্ত বাবার নাম আগে। তো তুমি এটা কথাটা কিভাবে কইলে? বাবার নাম যদি সব জায়গায় আগে ব্যবহার হয়, বাবা যদি অ্যাবসেন্ট হয়ে যায় কোনো কারণে না থাকে, মায়ের নাম ব্যবহার হয়। তাহলে বাবা আগে, বা 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 শব্দ ভালো, তার চেয়ে আরো ভালো বা কথাটা আল্লাহ সর্বপ্রথম উচ্চারণ করেছিল। বা অং শব্দে এ শান্তি, বাটাই শান্তি নাকি? শান্তি পাইলি, বাহ সুন্দর একটা হাওয়া আসছে, বাহ প্রচন্ড গরম এটা হাওয়া, বাহ থ্যাংক ইউ, এত সুন্দর হাওয়া। পিতা গুরু কল্প তরু অন্তর্যামী ভগবান, বাবা বলো বাসায়। সকল কাজের কর্তা পিতা, আর মা হলো তার সহযোগিতা। সকল কাজের কর্তা পিতা, মা হলো তার সহযোগিতা। পিতা ছাড়া হয় না কোনো, আরে পিতা ছাড়া হয় না কোনো মায়ের কাজে ফয়সলা। পিতা গুরু কল্প তরু অন্তর্যামী ভগবান, বাবা বলো বাসায়। এবার একটা গানের মধ্যে বলেছে, আমি ছিলাম ডিম্বের ভিতরে, ডিম্বের খোসা রূপে আমি ছিলাম, ডিম্বের মধ্যে করে এই জগৎটাকে আমি ধারণ করেছিলাম সর্বপ্রথম। ডিম্বের ঘটনা যখন আসরে বলিলে, এই সময়তে একটা প্রশ্ন করিব সভাতে, জানা যদি থাকে তোমার বলিবে সভাতে। যার কারণে করব প্রশ্ন গানেরও কারণে, কারণ এমন একটা নারী ছিল দুনিয়ার মাঝার, নিজের 5টা সন্তানকে সে গর্ভে ধারণ করে ভাই। গর্ভের ভেতরে ছিল 40,000 বছর। 40,000 বছর পরে সে প্রসব করিল। প্রসব করিয়ায় সে কি করিল হাই, ওর মধ্যে এমন একটা সন্তানের সঙ্গে বিয়ে করে যাই। বিয়ে করে কি করিল আমি তোমার জানাই, সন্তানটা কেবা হইল নারী তাইবাকে। জানা যদি থাকে তোমার, জানা যদি থাকে তোমার বলিবে এই সভাতে, বাবা
তোমার কাছে আমার প্রশ্ন, এমন একজন নারী ছিল 5টা সন্তানকে গর্ভে ধারণ করে তার মধ্যে থেকে একটা সন্তানের সঙ্গে বিয়ে করে জীবন যাপন করলো এই নারীটাকে, সন্তানটাকে। আর এটা কোন শাস্ত্রীতে প্রশ্নটা করলাম? ইসলাম শাস্ত্রীতেই তোমাকে প্রশ্নটা করলাম, তুমি একটু জানা থাকলে কইবা এর ব্যাপারটা কি। আর যে প্রশ্ন করলাম যেটা মোহর, এই তোমার মোহরটা কোন জায়গায় থাকে, মোহর দেখতে কেমন, মোহর কয় প্রকারের, আর কোন নারী ওই মোহরের কারণে দেনা পাওনা উপযুক্ত। তাহলে হলো তোমার কাছে প্রশ্ন, সুন্দরভাবে তার মীমাংসা করবে। যাচ্ছে বাদে দোস্তি করে বানাইল এই জগতে, যাচ্ছে বাদে দোস্তি করে আর বানাইল এই জগতে, আমি আমি তুমি সকলে, আরে আমি তুমি দেখ সকলে হইলাম এসে দুনিয়ায়। মামা বলো বাছা পিতা কি ধন বুঝো না, মামা বলো বাছা আরে পিতা কি ধন বুঝো না গো, পিতা কি ধন বুঝো না, পিতা গুরু কল্প তরু অন্তর্যামী ভগবান। মামা বলো বাছা ভাই রে, মামা বলো বাছা ভাই রে।